আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে তুলে ধরব কবরের সেই বাস্তবতা যেটি একদিন আমাদের সবার জীবনে আসবেই। চলুন মনোযোগ দিয়ে শুনি কবরের অন্ধকার, পরীক্ষা এবং চিরস্থায়ী পরিণতির এই গুরুত্বপূর্ণ কাহিনী। একদিন তোমাকেও মাটির নিচে রেখে সবাই চলে যাবে, আর শুরু হবে এমন এক জীবন যেখানে থাকবে না তোমার কোনো প্রিয়জন, থাকবে না কোনো সাহায্য। জীবনের এক পর্যায়ে যখন সময় শেষ হয়ে আসে, মানুষের বুক থেকে শেষ নিঃশ্বাস বেরিয়ে যায়, দুনিয়ার সব শোরগোল, সব ব্যস্ততা থেমে যায়। আত্মীয় স্বজনেরা কান্না করতে করতে তার নিথর দেহকে গোসল করিয়ে সাদা কাফনে জড়িয়ে ফেলে। এরপর শুরু হয় যাত্রা, শেষ যাত্রা। জনতা ধীরে ধীরে কবরস্থানের দিকে এগিয়ে যায়, চারপাশে নীরবতা। সবাই জানে একদিন তাদেরও এই পথ ধরতে হবে। কবর খোঁড়া হয়, মৃত ব্যক্তিকে ধীরে ধীরে কবরে নামানো হয়। তার মাথার পাশে মাটি ছুঁড়ে দেয়া হয়, মুখের চারপাশে মাটি জমা হয়। তারপর সবাই একে একে ফিরে যায়, অন্তরে ভারাক্রান্ত শোক নিয়ে। এদিকে মৃত ব্যক্তি শুনতে পায় তাদের পদচারণার শব্দ। কবরের অন্ধকারে একাকী শুয়ে ভয় আর আশার মাঝামাঝি অবস্থায় থাকে সে। তখন কবর তার চারপাশে চেপে আসে, এমনভাবে চেপে ধরে যে তার পাঁজরের হাড়গুলো একে অপরের সঙ্গে গেঁথে যায়। এরপর এক ভয়ঙ্কর দৃশ্যের অবতারণ হয়। আকাশের মতো বিশাল এবং কঠিন দৃষ্টির দুই ফেরেশতা, মুনকার ও নাকির, কবরের মাটি ফুঁড়ে তার সামনে হাজির হন। তাদের চোখ যেন বিদ্যুৎ, কণ্ঠস্বর বজ্রের মতো গর্জন করে। তারা মৃত ব্যক্তিকে কবরের অন্ধকার থেকে তুলে বসিয়ে জিজ্ঞেস করেন, তোমার রব কে? তোমার দিন কি? এই মহান পুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি জানো? যদি সে দুনিয়াতেই ঈমান ও আমল নিয়ে কাটিয়েছিল, তবে আল্লাহ তার অন্তর দৃঢ় রাখেন। সে স্পষ্ট কণ্ঠে উত্তর দেয়, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। তখন ফেরেশতারা আনন্দের সাথে ঘোষণা করেন, তুমি সত্য বলেছ। তার কবর প্রশস্ত করে দেয়া হয় যতদূর চোখ যায়। জান্নাতের জানালা খুলে দেয়া হয়, জান্নাতের সুগন্ধ তার কবর ভরে দেয়। এক সুসজ্জিত সুন্দর রূপধারী ব্যক্তি তার কাছে আসে, যার চেহারা দীপ্তিময়, পোশাক ঝকঝকে সাদা এবং শরীর থেকে মন মাতানো সুবাস আসছে। সে মৃত ব্যক্তিকে বলে, আমি তোমার ভালো আমল, আমি তোমার সঙ্গী হব কিয়ামত পর্যন্ত। মুমিন তখন আনন্দে বলে ওঠে, হে আল্লাহ, কিয়ামত কবে হবে যেন আমি আমার আসল ঠিকানায় পৌঁছাতে পারি। কিন্তু যদি সে অবিশ্বাসী হয়, যদি সে পাপের জীবন কাটিয়ে থাকে, তাহলে তার চেহারা বিবর্ণ হয়ে যায়, তার উত্তর আটকে যায়, সে ভয়ে কাঁপতে থাকে, কখনো কিছু বলে, কখনো থেমে যায়, কখনো ভুল উত্তর দেয়। তখন ফেরেশতারা কঠোর কণ্ঠে বলে, তুমি মিথ্যা বলেছ। তার কবর সংকুচিত করা হয় এমনভাবে যে মাটির চাপ তার হাড় ভেঙে দেয়। নেক শুভ্র চেহারার পরিবর্তে আসে এক ভয়ঙ্কর রূপের সত্তা, যার গায়ের রং অন্ধকার, পোশাক নোংরা, আর শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়। সে বলে, আমি তোমার মন্দ আমল, আমি তোমার সঙ্গী হব কিয়ামত পর্যন্ত। তার জন্য কবর থেকে দোজখের আগুনের একটি দরজা খুলে দেয়া হয়। সেই আগুনের তাপ আর ধোঁয়া তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে। সে ব্যাকুল হয়ে চিৎকার করে, হে আল্লাহ, কিয়ামত কবে আসবে, যেন কোনোভাবে এই আযাব থেকে মুক্তি পাই। কিন্তু মুক্তি তখন আর আসবে না, শাস্তির যন্ত্রণা চলতেই থাকবে। কোনোদিন রাত্রির হিসাব থাকবে না সেখানে, শুধু কষ্ট, কেবল অশান্তি। এভাবে চলতে থাকবে তার কবরের জীবন কিয়ামত পর্যন্ত। কেউ সুখে থাকবে জান্নাতের হাওয়ায়, কেউ থাকবে দোজখের আগুনের ছোঁয়ায়। কবরের অন্ধকারের প্রস্তুতি নাও আজই। তোমার ঈমান আর নেক আমলই হবে কবরের একমাত্র সঙ্গী। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই কথা আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দেয়, তবে নিজের জন্য এবং অন্য ভাই বোনদের জন্য এই বার্তাটি শেয়ার করুন। কমেন্টে লিখুন, হে আল্লাহ, আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো। এবং এমন আরও হৃদয় ছোঁয়া কথা শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সকলকে কবরের পরীক্ষায় সফল করুন। আমিন।